ওয়াজ দ্য ফিলিং বেবি? গুড, বাট এভাবে আর কদিন চলবে? জানি তো, তার জন্যই তো সব কিছু প্ল্যান ফাইনাল করছি, কিন্তু তোমার একটা হেল্প লাগবে। আমার হেল্প? শোনো না, এবার মনে হয় বছর জেলায় চাকরিটা ছেড়েই দিতে হবে। সারাদিন শুধু টার্গেট বাড়িয়েই চলেছে। আরে হ্যাঁ, আমারও তো কলেজের টার্গেট বাড়িয়েই যাচ্ছে বস। পাগল হয়ে যাবো। চলো ওখানে গিয়ে একটু বসি, অফিসে তো মন খুলে কথা বলতে পারি না আমরা। চল। তোমার চা। আচ্ছা ঠিক আছে, রাখো। আর হ্যাঁ, আমি বাইরে ব্রেকফাস্টে সার্ভ করছি, তুমি রেডি হয়ে নাও, আমি বেরোবো। ঠিক ঠিক আছে? হ্যাঁ বলো। আজকে ঠিক 7 PM এ আমার ফ্ল্যাটে এসো। ওকে, বাট সকাল সকাল এত রোমান্টিক? শোনো, একটা দারুণ সারপ্রাইজ আছে ফর ইউ। ওকে ঠিক আছে। ঠিক 7 PM কিন্তু। আচ্ছা বেবি, ঠিক সময় মতো চলে আসবো। বাই। বাই। আমি না একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। এ কি? What happened, baby? অব্রোর বডিটা? অফরোর বডিটা ওখানে পড়ে আছে তো। তুমি জানো মানে? এখনো তো এক্সপ্লেন করার টাইম নেই, তাড়াতাড়ি বডিটাকে সরিয়ে ফেলতে হবে। তুমি তুমি কি বলছো এসব? আমি তো কিছু। ঠিকই বলছি, পুলিশ আসার আগে বডিটা না সরালে তুমি আর আমি দুজনেই ফেসে যাব। কিন্তু ঐশী। ধরো ফোনটা। না না না, ফোন ধরা যাবে না। ও ঐশী জানতে পারলে খুব কষ্ট পাবে। কষ্ট তো তুমিও পাবে। এনিওয়ে, তাড়াতাড়ি চলো, বডিটাকে সরাতে হবে। যাক বাবা, ভালোই বডিটা সাইজ করা গেছে, থ্যাংক গড। কিন্তু তুমি এটা কেন করলে? এমনটা না করলে তোমার আর আমার অবস্থা ঠিক এই রকমই হতো। মানে? মানে অভ্র আমাকে আর তোমার ওয়াইফ ঐশী তোমাকে খুন করতো। ঐশী? কি যাতা বলছো এসব? ঐশী কেন আমাকে খুন করতে যাবে? তুমি জানো ও আমার কতটা ভালোবাসে? জানি, আর তুমিও এখন জানবে। এই দেখো, এটা তো আমি বিশ্বাস করতে পারছি না।